এ বাবা, ট্যান পড়ে গেছে রে। এ তো পুরো আমার স্কিনের মতন, কিন্তু আমার তো রোদে ট্যান পড়ে, এর তো ফ্রিজে থেকে ট্যান পড়ে গেছে। এই না, দেখো ভেতরেরটা কিন্তু ঠিক আছে। আর ট্যান পড়বে নাই বা কেন বলো? সেই যখন কলকাতায় ভোট দিতে গিয়েছিলাম তখন বেচারাকে সেখান থেকে তুলে নিয়ে এসেছিলাম। আর এখন তো ভোটের রেজাল্ট পেরিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করে ফেলেছে। আর তারই মাঝে আমার শাশুড়ি মা ভর্তি হয়ে গিয়েছিলেন হসপিটালে, তার নি রিপ্লেসমেন্ট চলছে। এই সমস্ত কিছু দোলা চলে এ বেচারা ফ্রিজের মধ্যে থেকে ট্যান প্রাপ্ত হয়ে গেছে। আমি ভুবনেশ্বরে যে সবজিগুলো পাই না, আমি কলকাতায় গেলে একটু একটু করে নিয়ে আসি। ওলকচু, মানকচু, এবার মানকচু দেখতে পাইনি। তবে অনেকেই বলেন নাকি ভুবনেশ্বরে ওলকচুও পাওয়া যায়। কি জানি বাবা, আমি কি ভুবনেশ্বরে ওলকচু চিনি না? আমি কি শুধুমাত্র কলকাতার ওলকচুই চিনি? আমি কচু আর আলুটাকে অল্প করে ভাপিয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে হালকা করে ভেজে তুলে রেখেছি। মাছটাকেও ভেজে রেখেছি। এরপরে মশলা দিয়ে নাড়াতে হবে। মশলার মধ্যে কিছুই পড়বে না, শুধুমাত্র আদা, কাঁচা লঙ্কা আর বেসিক মশলা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই মশলাটাকে কাজে লাগিয়ে আর অবশ্যই চিংড়ি মাছের ফ্লেভারটাকে কাজে লাগিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায়, সত্যি তোমরা যদি না বানাও তাহলে বুঝবে না। যারা তোমরা ওলকচু ভালোবাসো তারা অবশ্যই নিরামিষ রসা খেয়ে থাকবে। একবার আমার মায়ের এই রেসিপিটা ট্রাই করে দেখো, অসাধারণ লাগে। যখন আমি বাজারে ওলকচু দেখি না আর আমি নিয়ে আসি, তখনই মায়ের দুটো রেসিপির কথা ভীষণভাবে মাথায় আসে। এক হচ্ছে এইটা চিংড়ি মাছ দিয়ে ওলকচুর রসা, আর একটা হচ্ছে গরম ভাতে ওলকচুর সেদ্ধ, যার রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই হেলদি খাবার খেও। আজ তাহলে আসি, টাটা।